জলমগ্ন খানাকুল আর সেখানে চাষের ক্ষতি। এখনো পর্যন্ত জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা, টানা বৃষ্টি, ডিভিসির জল ছাড়া আর তাতে বিপদ। এখনো বিঘার পর বিঘা জমি জলমগ্ন, চাষের জমিতেই আগাছা কচুরিপানা। একবারে ডুবে আছে জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু ডুবে, একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরো ডুবে আছে। আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে, চাষ তো কিছু হচ্ছে না। এখন তো জল নিকাশির রাস্তা নেই। যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে? কিছুই তো হচ্ছে না। বন্যার জল, বৃষ্টির জল সব জমে রয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। শসা হতো, সরষে হতো, লঙ্কা হতো, তা মূলের ওই চাষ সবই হতো, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। এই জ্যৈষ্ঠ থেকে জল ঢুকেছে, জল আর বেরোচ্ছে না, পাট সব চলে গেছে। তাহলে পয়সা করে কোথায় পাবো, কি করে চলবে সংসার? এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে, চাষিদের খুব ক্ষতি হয়েছে। অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালীতে, তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে। কাজটা হোক, আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে। আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায়। ধানের জমিতে পোকার হানা, কালনায় ধান চাষে ব্যাপক ক্ষতি। ধুলোর মতোই গুড়িয়ে যাচ্ছে ধান, ওষুধ দিয়েও পোকা আটকানো যাচ্ছে না। দুশ্চিন্তায় কালনা ২ নম্বর ব্লকের ধান চাষিরা। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানিনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মুড়লে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে, তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, এদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সাথে ওষুধ দেয়। মহেশতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা। মহেশতলার গোপালপুর মালিপাড়ায় এই ঘটনা ঘটে। মত্ত অবস্থায় 2 প্রতিবেশী যুবক বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের বচসার, সেখান থেকে একেবারে হাতাহাতির পরিস্থিতি। এরপর ভাই শুভঙ্করকে ডাকে চিরঞ্জিত, আর দুজনে মিলেই বরুণকে বেধড়ক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত্যুর জেরে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাব। অভিযুক্ত 2 ভাইকে পাকড়াও, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ। 2 ধৃতের 29 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আমার বাবা আসছিল কাজ দিয়ে, এসে একটু ড্রিঙ্ক করেছিল, একটু গালাগালি হয়েছিল, দুজনের মিডিলে কথা কাটাকাটি হয়েছিল। ওই কথা কাটাকাটির মধ্যেই এবার সবাই ছাড়াছাড়ি করিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিল, এই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছিল। আর তার মধ্যেই আমার বাবাকে ওখানেই মারতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওদের সাথে কোনো আমাদের রিলেশানই নেই বা কোনো কথাবার্তা নেই। একে শরীরে কিছু ছিল না, ঠিক আছে। রোগা বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে, লাঞ্চ ফাটিয়ে দিয়েছে ভেতরে। এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বরুণ, এবং কালকেও অত্যধিক, মানে হি ওয়াজ ইন ডিপ ইনএব্রিয়েটেড স্টেট। সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না, এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছি সেটা পেয়েছি। সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা, তারপরে এই যে 2 মিত্র ভাই মিলে তার সঙ্গে তাদের একটা স্কাফলিং, এবং হি সাকাম টু ইনজুরিজ। প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি। পোস্টমর্টেম আজকে হবে। 2জনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে। আর এবার নজর রাখবো মিরিক যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে যায়, আর খাদে গাড়ি পড়ে গিয়ে প্রাণ চলে গেল 3 জনের, আহত বেশ কয়েকজন। নেপাল থেকে মিরিক যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা,
জানবো, তবে তার আগে আরো একবার জানাই, মর্মান্তিক দুর্ঘটনা। মিরিক যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে যায়, আর খাদে গাড়ি পড়ে 3 জনের প্রাণ চলে গেল, 16 জন আহত। এই ঘটনা ঘটে যখন নেপাল থেকে মিরিক যাওয়া হচ্ছিল। 16 জন আহত বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যারা আহত তাদের শারীরিক অবস্থা কিরকম সেটা যেরকম জানতে চাইবো, পাশাপাশি কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, একেবারে কাকর ভিটা থেকে প্রায় 19 জন যাত্রীকে নিয়ে একটি টাটা সুমো যাচ্ছিল মিরিকের পথে, এবং বেশিরভাগই যাচ্ছিল যেহেতু কালকে ভাইফোঁটা রয়েছে সেজন্যই। এবং যেসব নিত্যযাত্রী যাচ্ছিলেন তারা কিন্তু মিরিকের উদ্দেশ্যেই যাচ্ছিলেন, এবং পাহাড়ি চড়াই রাস্তা পুটুং, সেখানেই কিন্তু সামনের দিক থেকে গাড়ি আছে, এবং এই যে 19 জন যাত্রী ছিল সেই গাড়ির যে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক, এবং তারপরেই প্রায় 150 ফিট নিচে খাদে পড়ে, এবং সেখানে এই কার্যত কিন্তু 3 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং আহতদের উদ্ধার করে পানিঘাটা ফাঁড়ির পুলিশ তাদেরকে প্রথমে কাউকে সংলগ্নবর্তী মিরিক, পানিঘাটা এবং নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে, এবং প্রায় 6-7 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যারা মূলত দুর্ঘটনায় গুরুতর জখম, এবং তাদের অবস্থা স্থির রয়েছে। এবং যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন নেপালের বাসিন্দা এবং 1 জন নকশালবাড়ি বাসিন্দা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে যে এলাকায়। মূলত পাহাড়ি রাস্তায় কিছুদিন আগে দেখা গিয়েছিল গাড়ি থেকে নামতে গিয়ে 2 জন ঘটনাস্থলে মৃত্যু হন, এবং 5 বন্ধু সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়। আরও দেখা যাচ্ছে যে আজ সেখানে কিন্তু মিরিক যাওয়ার পথে ফের এক দুর্ঘটনা ঘটছে। মূলত তুমি জানো যে কিছুদিন আগে উত্তরবঙ্গ দুর্ঘটনা। বিশ্বজিৎ, ये गाड़ी लगभग हर रोज जाता था, वो मिरिक जाता था, वो काकरविता से मिरिक जाता था। आज भी वैसे गया था, और सुनने में आया कि वो नलडाना में वो गाड़ी का ब्रेक नहीं लाके बैक होते समय वो पूरा खाड़ी में गया। लगभग 12-15 जन आदमी था, 12-15 जन में 3 जन को अभी डेट हुआ ऐसा सुनने में आया, और घायल भी बहुत लोग हुआ। अभी सबका ट्रीटमेंट चल रहा है। আর মধ্যমগ্রামে বাসের রেশারেশি, আর তাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। স্কুটারে থাকা ছাত্রীকে পিষে দেয় L238 রুটের বাস। হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত ঘোষণা। ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বাসে স্থানীয়রা ভাঙচুর চালায়। বন্ধুর স্কুটারে ক্লাস 10-এর ছাত্রী যাচ্ছিল, আর ছাত্রীর বন্ধু জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, মানে স্কুটি করে গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়। মেয়ে স্পট ডেড হয়ে যায়। আর ছেলেটা এখনও জানি না কি আছে না কাছে, আমি দেখিনি। আমি যে ছেলেটার সাথে ছিল, L238টা রাত চালানোর জন্যই অ্যাক্সিডেন্ট। ন্যায় চেয়েছিলাম, আচ্ছা 5 ঘন্টা ধরে আমরা ন্যায় চেয়েছিলাম, পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের প্রশাসন হাতে তুলে নিতে হয়েছে। কিন্তু এখন এরাই আমাদের লোকজনকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। কি কারণের জন্য প্রশাসনকে বলার পরে প্রশাসন করছে না, এখন আমাদের ছেলেপেলাদের নিয়ে চলে যাচ্ছে। দুর্ঘটনা কেন হয়েছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে। যে ড্রাইভার আছে, যে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কার এক্স্যাক্টলি ফল্ট, ওটা আমি সিসিটিভি ফুটেজ নিয়ে অথবা উইটনেস স্টেটমেন্ট নিয়ে আমি রেকর্ড করে নেব, আর তারপরে ইনভেস্টিগেশন করবো।